সরোজ, সরোজ, ও সরোজিনী, দরজাটা একটু খুলবে কি? সরোজ, কি আশ্চর্য! একটুক্ষণ আগেই তো তোমাকে আমি দেখলুম গো, রান্নার বাড়ি থেকে আসছিলে। তোমাকে গুটি গুটি আসতে দেখে আমি তো আর দোকানে বসে থাকতে পারলুম না কো, তোমার পেছু পেছু চলে এসছি। সরোজ, দরজাটা একবারটি খোলো না গো। কি কাণ্ড! এই তো আপনাকে দোকানে বসে থাকতে দেখলুম, আবার এখনই এখানে? আপনি কি উড়ে উড়ে এলেন নাকি গো ধীনিকেষ্টবাবু এই দুপুরবেলায়? ঝিনিকেষ্ট নয় গো সরোজ, প্রাণকেষ্ট। হ্যাঁ, এই দুপুরবেলাতেই তো ঠিক সময়, বলো। রাস্তাঘাট শুনশান, লোকজন নেই। লোকজন কেউ কোথাও নেই বলে ভর দুপুরবেলা আপনি আমার পেছু পেছু চলে এলেন? আপনাকে নিয়ে তো মহা অশান্তি হলো। অমন কথা করো না সরোজ, দুপুরবেলাতেই তো কথা বলার সুবিধে, তাই না? কেউ কোথাও নেই, লোকজন থাকলে বড় ঝামেলা, মন খুলে কথা কওয়া যায় না কো। কিসেরই বা কথা আর কিসেরই বা ঝামেলা? আর সব কথা কি মুখে বলা যায় গো সরোজ? তা মুখে বলবেন না তো কি করে বলবেন? লিখে? বাবা, তাহলে তো মহা মুশকিল। সব কথা যদি লিখে জানাতে হয় তো যে পড়বে তার মহা বিপদ। আমি বাবা অত পড়তে পারবো না কো। যা বলতে এসেছেন বলে ফেলুন, মুখেই বলুন, লিখে নয়। এখন সময় নেই। কেন গো, তোমার এখন এত কি কাজ সজু? সরু সরু কেন হবে? আমার নাম তো সরোজিনী, ভুলে গেলেন? একটু আগে সরোজ সরোজ বলছিলেন, আবার সরু কেন? ওটা তো আদরের ডাক সজু, বুঝতে পারলে না কো? আদর? বলেন কি! সর্বনাশের মাথায় পা! সেই জন্যই তো আশা সরোজ। বাপ রে বাপ, কি ঘোরপ্যাচের কথাই না জানে লোকটা। কি কি জন্য আসা, একটু তাড়াতাড়ি বলুন না। ওই যে তুমি বললে না, আমি তোমার কেউ না, খুব বেদনার কথা গো। বেদনা? বেদনা কেন? আমি তো আপনাকে মারিনি, ধরিনি, বকিনি, কিছুই না। তবে শুধু মুধু বেদনার কি হলো? অমনি অমনি বেদনা? কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো সরোজ। ওই যে তুমি বললে না, আমি কেউ নই, ওই ওই কথাটাই তো বেদনা শুরু হলো। আমি তো তোমার কেউ হতে চাই গো, একেবারে চিরজীবনের কেউ, জন্ম জন্মান্তরের কেউ। আপনি আপনি কি যাত্রা করেন নাকি গো? ও বাবা, কি করে জানলে গো? হ্যাঁ গো, করতাম তো যাত্রা, যৌবনকালে। আহা, সে বড় সুখের সময় ছিল সরোজ। কিসের পাঠ করতেন? দুঃশাসন না ভীম? না মানে, যেমন আপনার শরীরখানা, তাতে তো ওই সবই মানাবে, তাই না বলুন নিধিকেষ্টবাবু? প্রাণ প্রাণকেষ্ট গো, কেন বারবার ভুল করছো? কই বললেন না তো কিসের পাঠ? দুঃশাসন? ছি, আমি দুঃশাসনের পাঠ? না গো, আমি তো নায়িকা হতাম। নায়িকা মানে? মেয়ে ছেলে? হ্যাঁ গো, দ্রৌপদী, সীতা, মর্জিনা, কত পাঠ করেছি। মর্জিনা মানে আলী বাবা? বাপরে, এই চেহারায় মর্জিনা, বলেন কি! আবার দ্রৌপদীও? এ তো একেবারে কেলেঙ্কারির একশেষ গো। ও, মন করে বললো না সরোজ, একটু স্বাস্থ্যওয়ালা দ্রৌপদী। তো কি হয়েছে ভাই, বস্ত্রহরণের দৃশ্যটা যদি একবার দেখতে না সরোজিনী গো। আপনার আপনার বস্ত্রহরণ? সে তো ভীষণ দৃশ্য। ছি! না না, সে কি কথা? আমার বস্ত্রহরণ কেন হবে গো? দ্রৌপদী, দ্রৌপদীর বস্ত্রহরণ, সে যা দৃশ্য, কাপড় টানতে টানতে দুঃশাসনের হাত ব্যথা হয়ে যেত। সে তো হবেই। অত বড় দ্রৌপদীর শরীর ঢাকতে তো অনেক কাপড় লাগবে। সেই অত কাপড় টেনে বস্ত্রহরণ করতে তো দুঃশাসনের হাত ব্যথা হবেই। বেচারা দুঃশাসন, কপাল করেছিল বটে, একটা রোগা দ্রৌপদীও জুটলো না। অমন করে বলছো কেন গো? জানো, ওই পালা দেখে কাঁদতে কাঁদতে লোকে পাগল হয়ে যেত। সে তো হবেই। 2-3 ঘন্টা ধরে ওই 10 আসই দ্রৌপদী দেখতে গেলে তো লোকের কান্না পাবেই। যাকগে, এখন বলুন দেখি কি জন্য এসেছেন? এই ভর দুপুরে আমার পেছু নিলেন কেন? তাড়াতাড়ি, আমার এখনো রান্না করতে হবে সেন্টুর আসার সময়। খেয়েছে? সেন্টু আবার কে? হ্যাঁ গো সরু, সেন্টুটি কে গো? আবার বলে শুরু? এ আবার কি?
ওসব সরু ফরু বলবেন না কো, শুনতে খারাপ লাগে, কেমন গরু গরু মনে হয়। সেন্টু আমার বোন পো, এখানেই থাকে। এখানে থাকে? সর্বনাশ, যত ঝামেলা কি আমার জন্যই রাখা ছিল ঠাকুর? কোথা থেকে সেন্টু না মেন্টু কি যেন তাকে পাঠিয়ে দিলে। হ্যাঁ, একটা মুস্কো ছোড়াকে দেখেছি বটে তোমার সঙ্গে, আমি ভাবি কে না কে। খবরদার, একদম নজর দেবেন না কো। মুস্কো আবার কি? হ্যাঁ, কত কষ্ট করে আমি ওর শরীর ঠিক রাখি জানেন? ওই তো আমার শিবরাত্রির সলতে, আমার সবেধন নীলমণি। হ্যাঁ, ওই সেন্টু না ঘেন্টু তোমার সবেধন নীলমণি? কেন গো, তোমার নীলমণি হবার জন্যে আর কাউকে পেলে নেকো? ওই ওই মুষ্ট তাগরা? না 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 না, ওই এর মতো ছোটটা কি দরকার হবে সলতে হতে? তাতে আপনার কি? ও আমার সলতে হোক আর দড়ি হোক, আপনার কি? আপনার ভাবগতিক তো আমার ভালো ঠেকছে না কো। এখন কেন এসেছেন বলে বিদায় হন তো ধিনিকেষ্ট বাবু। ধিনি নয়, নিধিও নয়, একটু একটু মনোসংযোগ করো সরু। আমার নাম প্রাণকেষ্ট। কেন, আমার দোকানের পাশে কোনোদিন চেয়ে দেখনি? স্পষ্ট লেখা আছে প্রাণকেষ্ট ভাণ্ডার। আরে দূর বাবা, আপনার দোকানের নাম কি তা আমার জানার কি দরকার বলুন দেখি? কাজের কথা কিছু বলেন না, খালি ধানাই পানাই। কথাটা তো বলবো বলেই তাক করেছিলুম, ব্যাস মাঝখান থেকে একটা সলতে এসে গুবলেট করে দিল। আচ্ছা সরু, আমি যদি তোমার ওই সলতে হই, তুমি আনন্দিত হবে না বিষণ্ণ বোধ করবে গো? বাবা রে বাবা, এত কোনো কথাই সোজা করে বলে না। কি নন্দী ভিরিঙ্গি বলছেন, কিছুই তো বুঝছি না কো। এ কি জ্বালায় পড়লুম। না 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 গো, নন্দী ভিঙ্গি নয়, মানে আমি বলছি কি, আমি যদি তোমার সলতে মানে ওই শিবরাত্রির সলতে হই, তাহলে তুমি খুশি হবে না দুঃখ পাবে গো? খুশিও না দুঃখও না, একটা কথা তো মাথায় ঢুকছে না। আপনি এই এত বড় দশাশয় মানুষ, আপনি কি করে একটা ছোট সলতে হবেন? সব সময় এত যাত্রা করেন কেন? দেখুন, আপনি এখন বাড়ি যান। আমার সেন্টু যদি এই ভর দুপুরে আপনাকে এখানে দেখে, তাহলে কিন্তু। ভয় দেখেও না সরু, আমার আবার হাতের ব্যামো আছে কি না, কতয় কতয় মুখের ভেতর ধুরুম ধারাম হয়। কি কাণ্ড! ওসব ধুরুম ধারামের আগে বাড়ি চলে গেলেই তো হয়। নিজের ঘরে গিয়ে অজ্ঞান ফজ্ঞান যা হবার হোক। এখানে যদি শুয়ে পড়েন, তাহলে আপনাকে তুলবে কে? ওই দশাশয় দ্রৌপদী। আমি বাবা সেন্টুকে ধরতে দেব না। আপনি বাড়ি যান। কে আছে বাড়িতে? বউ, ছেলেপুলে? মরণ দশা, কাঁদছেন কেন? আমি তো জিজ্ঞেস করলাম বউ ছেলেপিলের কথা। বড় বেদনার কথা মনে করালে গো সরোজ, স্ত্রী ছিল কিন্তু নেই। সে আবার কি? একটু সোজা করে বলুন না। ও, বউ আছে না মরেছে? ছি, অমন কথা বলে না গো, বলতে হয় গত হয়েছে। গত মানে? মরে গেছে? বেশ হয়েছে, চিরজীবন ওই ধিনিকিষ্টের যাত্রা দেখার হাত থেকে মুক্তি পেয়েছে। তার ছেলেপুলে আছে? আছে বলে আছে, একেবারে জবরদখল করে আছে। ও গো সরু, ওই শুম্ভ নিশুম্ভের হাত থেকে তুমি আমায় বাঁচাও। ছেলেপুলের নাম শম্ভু নিশম্ভ? বলিহারি বাবা, সবেতেই যাত্রা। ওরা শুম্ভ নিশুম্ভই গো সরোজ, এত অপচ্ছেদা করে যে মনে হয় জীবন শেষ করে দিই। তাই তো তোমার কাছে এসেছি গো। ও মা গো, কি সর্বনাশের কথা গো! জীবন শেষ করার জন্য আমার কাছে আছেন? ও বাবা গো, আমি কোথায় যাব গো? কি বিপদে মেললে মা জগদম্বা, মা জগদম্বা! আস্তে আস্তে সরোজ, সে কথা বলিনি। বলছি ওই দুই দুঃশাসনের হাত থেকে বাঁচবো বলেই তোমার কাছে থাকতে চাইছি। তা আপনার সঙ্গে ছেলেদের বনে না, তার জন্য আমি কি করব? হ্যাঁ, আর তাই আপনি আমার কাছে এসে থাকবেন? তাহলে সর্বনাশের আর বাকি রইল কি? এই আপনাকে স্পষ্ট বলছি, পরের সংসারে ঝামেলায় আমাকে জড়াবেন না কো। এখন বাড়ি যান তো, আমার রান্না হয়নি এখনো। সেন্টু এলে কি খেতে দেবো বলুন তো? কচু ভাতে। ও বাবা, আপনি কি করে জানলেন গো? কি 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 জানলাম গো? ওই যে বললেন কচু ভাতে, কি আশ্চর্যি! আর সেন্টুমণি তো কচু ভাতে খেতে ভীষণ ভালোবাসে। সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিলে বাচ্চা আমার এক থালা ভাত খেয়ে নেবে। শুধু লঙ্কা দিয়ে দাও, জম্মের শোধ খাওয়া ঘুচে যাবে। হতচ্ছাড়া সেন্টু না ঘেন্টু। কি বলছেন গো ভিড় করে? কিছু না গো সরোজ, কিছু না। এতক্ষণ আপনাকে সুবিধে নোক বলে মনে হচ্ছিল না কো, কিন্তু যেই আপনি কচু ভাতের কথা বললেন, এখন মনে হলো এ বাবা, ও তো বেশ ভালো লোক, আমার সেন্টুর মনের খবর রাখে। সে তো বটেই গো। এখন আমার মনের খবরটা শোনো সরোজ, সরু।
আপনার মনের খবরে আমার কি দরকার? বেলা হলো, এবার আসুন, আপনার কথা না হয় পরে হবে। না গো না, আর পরে নয়, এক্ষুনি এক্ষুনি বলবো। ও বাবা, এ কি অমন এখুনি এখুনি করে ধেয়ে আসছেন কেন? কি কেলেঙ্কারি? আগে আগে বলো, সেও কি গত? সে আবার কি? মানে সে কি এই ঝড়াঝামেই অবস্থান করছে, নাকি ইহলোক ত্যাগ করেছে? ওই ওই আবার যাত্রা কথা বলে। আরে বাবা, জ্যান্ত কি মরা তাই জানতে চান তো? হ্যাঁ, ইয়ে মানে বলতে গেলে তাই। কিন্তু কার কথা বলছেন? সে জ্যান্ত না মরা সেটা একটু পরিষ্কার করে বলুন। ওই তো মানে ইয়ে আর কি, তো ইয়ে মানে অর্ধাঙ্গ। ওগো, আপনার গোষ্ঠীর পায়ে পড়ি গো, একটু সোজা করে কথা বললে কথা কম দেখি। কি অঙ্গসঙ্গ বলছেন? আপনি আমার স্বামীর কথা জিজ্ঞেস করছেন কি? না না, নেই। সে অনেক কাল হলো, ওই আপনার গত নাকি তাই, ওই বিয়ের পর সধবা না বিধবা তাই জানতে চান তো? বিধবা বিধবা। ওহো হো হো, কি সুখবর গো, কি আনন্দ! সে কি কথা? আমার স্বামী গত হলো সেটা আপনার কাছে আনন্দের? কেমন ধরা লোক গো আপনি? না মানে বলছি, তুমি তো এখন ঝাড়া হাত পা, এইবার তো আমি তোমার কাছে আসতেই পারি, বলো, তাই না? যাই, একবার কাছে যাই। এই 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 এই, অত গদ গদ হয়ে আমার পানে ধেয়ে আসছেন কেন? দাঁড়ান দাঁড়ান, এগোবেন না, আর এগোবেন না। ধ্যার 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 করে এগিয়ে আসছেন। সেন্টু যদি একবার এসে পড়ে। ও গো, বারবার সেন্টু সেন্টু করো না গো, ওই কচু ভাতে বাড়ি, আমার আগে কথাটা বলে ফেলতে দাও না গো সোনামণি। সরু, আমার সরু সোনা, আমি দ্বিতীয়বার দ্বার পরিগ্র করতে চাই, মানে আরেকটা সংসার করতে চাই গো তোমাকে নিয়ে। তোমার হাতটা একবার ধরতে দাও না গো, একবার কি। সর্বনাশ, আবার এগিয়ে আসছে। ও সেন্টু, কোথায় রে বাবা? শিগগির আয়। এই এই, খবরদার, আমার পানে আসবেন না। আরে, আবার আসে। কি রে বাবা? ও সেন্টু, কিন্তু আটকাতে পারবো না। ও সেন্টু। আর সেন্টু সেন্টু করো না গো, আমার বুকের ভেতরটা ঝুড়ুম ঝুড়ুম করছে। একবার একবার হাতটা ধরো, তোমার সেন্টু আসার আগে। ও ও ও সেন্টু রে, আর বুঝি রক্ষা হলো না? এই দ্রৌপদী তো দেখছি দুঃশাসন হয়ে গেল। ও বাবা, তুই একবারটি নারায়ণ হয়ে রক্ষে কর। সেন্টু এসেছিস? ও বাবা, এ কি হলো? দ্রৌপদী তো শুয়ে পড়লো গো। আপনার কি বুকে ধুরুম ধরাম হচ্ছে নাকি গো? ও ধীরকৃষ্ণ বাবু, ও বাবা গো, আমি এখন এই কালা পাহাড়কে নড়াবো কি করে? আরে ও সেন্টু, তাড়াতাড়ি আয় বাবা। ও ধীরকৃষ্ণ বাবু, কি হলো গো? উঠুন না। ও ধীরকৃষ্ণ বাবু, উঠুন না।